আসিফ মাহমুদ পাঁচটায় যেত সচিবালয়ে, চাঁদাবাজি আর লুটপাট ছাড়া কি করেছেন, তদবির বাণিজ্য ছাড়া কি করেছেন? হান্নান মাসুদ তো গণ অভ্যুত্থানের নায়ক মাসুদ, তার নামের আগে লেগে গেল বন্দর মাসুদ। দুঃখজনক। আসিফ মাহমুদ সচিবালয়ে যেত কয়টায় জানেন? পাঁচটায়। আসিফ মাহমুদ পাঁচটায় যেত সচিবালয়ে, মাহফুজ আলম পাঁচটায় সচিবালয়ে যেত, কখনো তিনটায়, কখনো দুইটায়। কেন? এমনকি আমি এই কথাও শুনেছি যে সাংবাদিকরা গেছে, মাহফুজ আলমকে পায়নি, মাহফুজ আলম আসে নাই। আসিফ মাহমুদ তিনি আছেন, তবে তিনি ঘুমাচ্ছেন, সারা রাত ঘুমাইতে পারেন নাই, সচিবালয়ে যে ঘুমাচ্ছেন। এইভাবে কি সংস্কার হয় নাকি? আল্লাহ আপনাদেরকে সেই সুযোগটা দিয়েছিল, আপনারা সুযোগটা কাজে লাগাইতে পারেন না। এখন সব দোষ বিএনপির। 18 মাসে কি করেছেন? চাঁদাবাজি আর লুটপাট ছাড়া কি করেছেন? তদবির বাণিজ্য ছাড়া কি করেছেন? এনসিপি তো এনসিপির দল না, এনসিপি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের দল। আমি তো মনে করি ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূসই হবে এনসিপির আহ্বায়ক। আপনারা গণতন্ত্রের কথা বলেন, কাউন্সিলের মেয়াদ তো শেষ, মানে কাউন্সিল তো করেন নাই, দল গঠন করছিলেন, কাউন্সিল দেন না কেন? অমক তোমাকে দোষ ধরেন, আগে নিজের দোষটা ধরেন না। আপনার ভিতরে কি রূপায়ণ কার্যালয়ের ভাড়া কই থেকে আসে? আমাকে বলেন। আপনি তো 6 মাস দায়িত্বে ছিলেন, 6 মাসের পর এখন বিশাল ফ্ল্যাট নিয়েছেন ভাড়া, তাই না? আপনার গাড়ি আছে, ড্রাইভার খরচ আছে, তো নাহিদ ইসলামের টাকাগুলো কই পাইতেছে? চাঁদাবাজির টাকা না? হান্নান মাসুদ ওই যে চাঁদাবাজদেরকে ছাড়াই আনলো না, ওই চাঁদার ভাগ পাইছে। 3 বাসা থেকে চাঁদাবাজি করেছে, সেটা ভাগ পাইছে। অন্যথায় নাহিদ ইসলাম বলুক, আমাদের না প্রশ্ন তোলেন না, নাহিদ ইসলাম বলুক যে তার এই যে বিশাল ফ্ল্যাট, সেটার ভাড়া কই পায়। নাহিদ ইসলাম বলুক তার যে ড্রাইভার ভাড়া, গাড়ি, এগুলো কই পায়। 6 মাস মাত্র ছিল, 6 মাসে 10 লাখ টাকা হয়েছিল, সে টাকা তো আপনার শেষ হয়ে গেছে। সে বলল তার মাত্র 10,000 টাকা ছিল অ্যাকাউন্টে। তাহলে এই প্রশ্নগুলো আমরা করতে পারি না? আমি দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নাহিদ ইসলাম বলল, আমাদেরকে যারা অনুদান দেয় আমরা তাদের নাম প্রকাশ করলে তারা বিপদে পড়বে। ঠিক একই কথা আসিফ মাহমুদ কয়েকদিন আগে বলল। অভ্যুত্থানের পরে যত বিতর্কিত ভূমিকায় আসিফ মাহমুদ রেখেছে, এটা দুঃখজনক না? আমরা তরুণদের কাছ থেকে কি এটাই চেয়েছিলাম? হান্নান মাসুদ তো গণ অভ্যুত্থানের নায়ক মাসুদ, তার নামের আগে লেগে গেল বন্দর মাসুদ। দুঃখজনক। আজকে গণ অভ্যুত্থানের সেই সামনে থেকে নেতৃত্ব দেওয়া সাহসী তরুণরা, তাদেরকে আমরা সাধুবাদ জানিয়েছিলাম যে হ্যাঁ, তারা একটা দল গঠন করুক। কিন্তু মন্ত্রীপাড়ায় বেশ বসে যে সময় আপনি এনসিপি গঠন করবেন, আর সেটা নিয়ে আমি কথা বলতে পারবো না। জাসদ ছাত্রলীগের নেতা আপনার জামাতের আমির হইতে পারে।